দিয়েছি প্রতিপালন করবার জন্য। এতগুলো রমণী থাকতে থাকতে আমাকে একটি মাত্র বংশের প্রদীপ দিতে পারল না। রাজা বড় অভিমান করে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে কখনো বা একাই দিন কাটাচ্ছে। এমন সময়ে বশিষ্ঠ দেব এসে বললেন, দশরথ দশরথ, তোমার চোখে জল, তুমি কাঁদছো? কাঁদবো না গুরুদেব, যে রাজ্যের রাজা পিতা ডাক শুনতে পায় না, তার কান্না ছাড়া আর কি ছাড়তে পারে বলুন? দশরথ, কেঁদো না, কেঁদো না, আমি ব্রহ্মার পুত্র, আমি বলছি তুমি বিভাণ্ড ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গকে নিয়ে যজ্ঞ আরম্ভ করো। আমি তোমায় শুভক্ষণ বলে দেব, সেইখানে তুমি যজ্ঞ আরম্ভ করো। কিন্তু ভগবান, সেই মহাতেজা মহারূপা সেই বিভাণ্ড ঋষির পুত্রকে কি করে আনবে? ও তো জানাই ভস্ম করে দেবে। কোনো ভয় নেই, তোমার কন্যাকে প্রতিপালনের জন্য যে রাজা লোকপালকে তুমি দান করেছো, সেই লোকপাল তার রাজ্যে অনাবৃষ্টি দূর করতে তাকে নিয়ে এসেছে। আর নিয়ে এসে তোমার কন্যা শান্তাকে ওই বিভাণ্ড পুত্রের সঙ্গে পরিণয় করিয়েছে। তার মানে সম্বন্ধে সে তোমার জামাতা। তোমার কথা শুনলে সে অবশ্যই আসবে। তুমি যাও। কিন্তু গুরুদেব, সেই মহাতেজা মহাকোপা মুনি তার পুত্রকে কি করে নিয়ে শুনবে সেই অপূর্ব কাহিনী? তাহলে শোনো, রাজা লোকপাদের যখন রাজ্যে অনাবৃষ্টি, ওই ঋষ্যশৃঙ্গকে এনে তার রাজ্যে বৃষ্টি আনয়ন করবেন বলে সারা রাজ্যে ঘোষণা করে দিল যে ওই বিভাণ্ড পুত্র ঋষ্যশৃঙ্গকে যে এনে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দান করে দেওয়া হবে। কি গো মা, লোভ হয় না? অর্ধেক রাজ্য। একটা বুড়ি লাঠি টুকতে টুকতে রাজার কাছে এসে বলছে, মহারাজ, আপনার কোনো চিন্তা না। কেন না? আমি সেই মুনির পুত্রকে এনে দেব। তুমি পারবে? হ্যাঁ, সেটা কিন্তু আমার জানা আছে। হ্যাঁ, তুমি পারবে না? হ্যাঁ, তার জন্য আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। না, কি করতে হবে? না, শুনুন, আমি যেগুলো বলবো আমি সেগুলো চাই আপনার কাছে। ডাকিয়া কহিল তথা এক বুড়ি, আমি এনে দিতে পারি সেই মুনির পুত্রকে তাড়াতাড়ি এনে দেবে। তাও তো ভালো, আমার রাজ্যে অনাবৃষ্টি তাহলে দূর হয়ে যাবে। তবে মহারাজ, আমার কিছু কিছু জিনিস প্রয়োজন, আপনি দেবেন? বলো কি চাই? আরে আমি তো রাজা, তুমি কি চাই বলো, শুধু বলো কি চাই। কি মহারাজ, কোনো অভাব নাই। তা মহারাজ, বেশি কিছু নয়, আমার একটা সুন্দর নৌকা চাই, সুবর্ণের নৌকা। সেই নৌকা নিয়ে কি করবে? না, সেই নৌকাতে একটি ফলবান বৃক্ষ রোপণ হয়ে থাকবে। ভালো করে শোনেন। এবং বেশ কয়েকটা রমণী চাই, এবং আরো নানা খাদ্য প্রস্তুত, খুব সুন্দর সুন্দর খাবার যেন থাকে। এইরকম একটা নৌকা আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দিন, আর নিয়ে চলে আসবে। তখন রাজা বলে, তুমি এরকম করে আনবে? ঠিক আছে, তাহলে যাও। দেখুন না মহারাজ, আমি ঠিক আনবো। সঙ্গে 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 রাজার কথা মতো বুড়ি চললেন। নৌকো চলছে নদীর স্রোতে। ওই তো, ওই দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে
বেহাগী রাগে বুড়ি গান করছে, আবার কেউ তার সঙ্গে সুর ধরছে, কেউ আবার নাচছে। ওই নৌকোর মধ্যে সুন্দর করে সাজিয়েছে নৌকোটি। এবারে দেখুন কি হচ্ছে। বেহাগী রাগে তোমরা কিন্তু এতটুকু বন্ধ করবে না। সবসময় তো নাচছে, বুড়ি মাঝে মাঝে একটু জাগিয়ে দিচ্ছে, বলে তোমরা একেবারে নাচা বন্ধ করবে না, ভালো করে নৃত্য গীত করো। বেশ তাই করছে বুড়িমা। তো আমাদের সঙ্গীতে, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে সময়ের প্রকার ভেদে অনেক রাগ প্রয়োগ করা হয়। যে সঙ্গীতটি আপনারা শ্রবণ করছেন এটা বেহাগী রাগের উপর। ওই যে বললেন এই গানের মধ্যে আমি কিছু রাগ প্রবেশ করানোর চেষ্টা করছি। যেমন তালে তালে সঙ্গত সুমধু লাহারি তালে তালে সঙ্গত সুমধু সারে গারে গারে সারে মা পদ নি লা পা সারে গারে গারে সারে মা পদ নি লা পা সারে গারে গারে সারে লা পা মা পদ সারে সারে লা পা মা পদ সারে লাহারি তালে এটা কিন্তু অনেকেই জানে, যারা সঙ্গীত জানেন না এই রাগটার উপর কিন্তু অনেকের ভালো লাগে। কেন না, সকালবেলা যখন আমাদের শান্ত মস্তিষ্ক থাকে, ভোরবেলা যদি এই রাগটা বাজে খুব সুন্দর লাগে, মন থেকে মনে হয় যেন মনটা খুব আনন্দ পাচ্ছে, পরিষ্কার হয়ে যায়। কিরকম
sare gama de gama pa gama da pa gama de sa da pa ma da pa sare da pa ma ga de sa lahari tale tale sa সমুদ্র আহা কত অঙ্গভঙ্গি করে তারা নাচছে এবং সেই ফিরে পূর্বের আগে ফিরে যাচ্ছে লাহানির তালে তালে সংসার সমুদ্র ছান্দের তালে তালে নীল মাঝে নটিনী নাচে নটিনী নাচে তালে তালে কত নটিনী নাচে ঘুঘুর বাজায় অঙ্গ দুলায় আতর মাখানো আবির ছড়ায় ঘুঘুর বাজায় অঙ্গ দুলায় তালে তালে কত নটিনী নাচে দেখবেন এখন যেখানে যাই হোক না কেন যে অনুষ্ঠান হোক না কেন নৃত্যের প্রতি কিন্তু সকলের আকর্ষণ আছে দেখবেন যে একটু ভালো নাচতে পারে সে যদি গায়ে হারা তবু তার কিন্তু রমরমা বাজা তাই না বলে ও নাচে কি সুন্দর মানে নৃত্যটা আমরা আকর্ষিত তাই ঋষিরা কি করেছে ছুটে চলিল ওই নৃত্য গীতি শুনে ছুটে চলিল চরণে গিয়ে প্রণাম জানালো নৃত্য গীতি শুনে সবাই ছুটে চলিল চরণে গিয়ে প্রণাম জানালো দেবতায় এসেছে তাই সম্বোধন কইল চরণে গিয়ে প্রণাম জানালো আরে বাবা থামো 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 আমার চরণে নয় আমার বুকে এসো বাবা আমার বুকে এসো এই বলে বুকে নিয়ে জড়িয়ে ধরে ঋষির নন্দনকে আদর করতে লাগলেন আর ওই ঋষ্যশৃঙ্গ এমন একটি মুনিপুত্র ও নারী পুরুষ ভেদ জানে না আমরা যে নারী ইনি যে পুরুষ এটুকু ভেদ সে জানে না এমন একটা জায়গায় তার বাস সে কি মনে করেছে না ওদের বেশভূষা দেখে কত সুন্দর চুলের বিনুনি করেছে উপরে কেউ আবার ফুলের তোড়া দিয়ে সাজিয়েছে কেউ আবার লাল রঙের শাড়ি কেউ নীল রঙের ওড়না এমনি নানা রকম সাজে মেয়েরা সাজেছে তো ও কি ভেবেছে না স্বর্গের সব দেবতারা এসেছে দেব ঋষিরা এসেছে সঙ্গে সঙ্গে বলছে আসুন এই কুটিরে আপনারা বসুন আমি এক্ষুনি আসছি ব্যস্ত দেখে বুড়ি বলছে দাঁড়াও বাবা তোমাকে কোনো ব্যস্ত হতে হবে না কৌশল দেখুন আচ্ছা আপনারা আমার এই আশ্রমে যখন এসেছেন কৃপা করে একটু ফল খান শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ও বাবা আমি বিষ্ণু পূজা ছাড়া ফল জল গ্রহণ করি না আমার আশ্রমেই আপনি বিষ্ণু পুজো করুন আমার আশ্রমে বিষ্ণু পুজো করলে আমার এই আশ্রম ধন্য হবে আর আপনিও প্রসাদ পাবো আমিও প্রসাদ পাবো আপনারাও পাবেন বেশ বেশ তা যদি হয় এবার বুড়ি কি করলেন না সত্যি সত্যি না ঠাকুর সেবা করলেও তখন কিন্তু ভান করলেন কি বিষ্ণু স্মরণ করে বুড়ি আসন পাতিল নাম বিষ্ণু বলে তিনবার জল ছিটাইল আপনার বিষ্ণু পুজো হয়ে গেল হ্যাঁ বাবা আমি বিষ্ণু পুজো সেরে নিয়েছি এত অল্প সময় তুই বুঝবি না বাবা বুড়ি বলছে তুই বুঝবি না এত অল্প সময় যে কি করে এই যে একে প্রসাদ দিতে প্রসাদ কি প্রসাদ দেবে বিষ্ণু প্রসাদ আমরা জানি ফল হয় কি মা এবার কি খাওয়ালেন দেখুন ফল বলে খাওয়াইল গঙ্গা জল নাড়ু
ফল বলে খাওয়াইল গঙ্গা জল নাড়ু জল বলে খাওয়াইল জল 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 বলে খাওয়াইল মধু গাড়ু গাড়ু মধু গাড়ু গাড়ু মা কি খাওয়ালো ফল বলে গঙ্গা জল নাড়ু বুড়ি খাওয়ালেন আর জল বলে কি খাওয়ালেন না গাড়ু গাড়ু মধু মধু খেলে কি হয় ঘুম পেয়েছে নাকি মধু খেলে একটু ঘুম আসে মধু খেলে একটু ঘুম আসে তাই না বাবা দেখবেন মধু খেলে কিন্তু নেশা হয়ে যায় ওই জল বলে খাওয়া গেল জল বলে খাওয়া গেল মধু গাড়ু গাড়ু মধু গাড়ু গাড়ু হে অমরগণ আমাকে আপনাদের সঙ্গে সবসময় জন্য রেখে দিন না বাবা নিতে তো এসেছেন কিন্তু বলাতে কেন নিয়ে যাবে না ভয় আছে পাছে বিভাণ্ড যদি জানতে পারে একেবারে ভস্ম বলছি বাবা তুমি থাকো আমরা পাশের বাড়ির শিষ্য ঘর থেকে ঘুরে তোমাকে আবার নিয়ে যাব তোমার কোনো চিন্তা নেই বলে না আমাকে নিয়ে চলুন আমাকে যদি না নিয়ে যান আমি মরে যাব না বাবা এরকম বলতে নেই আমরা ওই পাশের বাড়ির শিষ্য ঘর থেকে বেরিয়ে এসে তোমাকে ঠিক নিয়ে যাব ঠিক নিয়ে যাবেন তো হ্যাঁ রে বাবা ঠিক নিয়ে যাব এইবার কি করেছে না বুড়ি তার সব সাঙ্গপাঙ্গকে নিয়ে ওরা একটু বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাতটা তো কাটাতেই হবে কেন না ও বিভাণ্ডক যখন আসবে ওর ছেলে সব কিছু বলবে তাতে বিভাণ্ডক উনি কি বলে রাত্রিকালে এলেন যখন এলে হরি বল প্রভাতকালে মুনিরা কিন্তু তপস্যা করে বাবা দিবসে না কখন রাত্রিকালে রাত্রিকালেই তপস্যা করতে যান সকালে যখন এলেন দেখলেন পুত্র কাঁদছে কি হয়েছে বাবা কাঁদছো কেন কাঁদছো কেন বাবা কি হয়েছে তোমার কি হয়েছে পিতা স্বর্গ থেকে দেব ঋষিগণ এসেছিলেন তারা কত সুন্দর তারা কত শান্ত বলে দেবতা এসেছিল তুই ঠিক বলছিস হ্যাঁ পিতা আমি ঠিক বলছি আমি কত করে বললাম যে আমাকে নিয়ে চলুন না হলে আমি মারা যাব তবু আমাকে সঙ্গে নিলেন না জানেন পিতা কি বলছিস তুই আচ্ছা দেখতে কেমন বল দেখি শুনবেন পিতা কি সুন্দর তাদের দেখতে পরম ব্রাহ্মণ তারা লোম নাহি মুখে ঋষিদের তো গোপদাড়ি হয় না কিন্তু মেয়েদের কি গোপদাড়ি হয় সেজন্য বাবাকে বলছে পরম ব্রাহ্মণ তারা লোম নাহি মুখে কারো কারো তুলোর সমান মাংস পিণ্ড বুকে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বিভাণ্ডক তখন মনে মনে ভেবে নিয়েছেন তাহলে এ তো দেব ঋষি নয় এ নিশ্চয়ই কোনো কামাচারী কোনো মেয়ে মানুষ এসেছিল পুত্র ওরা কিন্তু দেব ঋষি নয় না পিতা ওরা বড় ভালো ওরা ভালো নয় হে ভগবান রাক্ষসীর পাল্লায় পড়েছিল আমার পুত্র প্রাণে বেঁচে গেছে পুত্র তুই ওদের নাম আর ধরিস না পিতা ওরা খুব ভালো তুই আমার কথা শুনবি না পুত্র না পিতা আমি ওদের সঙ্গে যাব ধীরে ধীরে যখন রাত্রি হয়ে এলো আবার তপস্যায় যেতে হবে তখন মনি মনি ভাবলেন না আর এর কাছে তো আমি থেকে আমার সময় নষ্ট করতে পারবো না কারণ যে যার সাধন ভজন যে যার করতে হয় হরি মন্দিরে আমার স্বামী ঝাড় দিয়ে দিয়েছে বলে জল তুলসী দিয়ে দিয়েছে বলে হরিকে খাওয়ার দিয়ে দিয়েছে বলে আমি যে দেব না আমার পুণ্য অর্জন হয়ে যাবে আমার স্বামী দিয়েছে বলে এটা একেবারে
কা তব কান্তা কশ্যপ পুত্র, এ আমার পুত্র, কিন্তু একে যখন আমি ওইখান থেকে বাঁচাতে যাব আমি কি পারবো? পারবো না। কে বাঁচাতে পারবে? ভগবান। পুত্র ভগবান তোমায় রক্ষা করুন, আমি চললাম। সঙ্গে সঙ্গে বিভাণ্ড মুনি তপস্যার জন্য বেরিয়ে গেলেন। আর যেই না বেরিয়ে গেলে বুড়ি তখন যে দেখেছিল সঙ্গে সঙ্গে ছুটে এসে মুনির নন্দনকে যখন নিয়ে এলো ওই লোকপাদ রাজ্যে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। রাজা জানতে পারলেন ঋষ্যশৃঙ্গ এসে গেছে। যথাযথ সম্মান নিয়ে মুনিবরকে আহ্বান করলেন। আর ওর পিতার কোপানলি যাতে না পড়তে হয় তাই ওই দশরথের কন্যা শান্তাকে দিয়ে রাজ্যের কিছু অংশ দান করে তাকে রাজা করে দিলেন। তাতে বিভাণ্ড রাজা করবে না, পুত্রের সুখ দেখে তিনি সুখী হবেন, সেই জন্য রাজা লোকপাদ রেখেছেন। চলো আর বিলম্ব না করে তাকেই আনা হোক। কিসের জন্য? পৌরোহিত্য করবার জন্য। ওমা, এত ঋষি এত মুনি ছিল, কিন্তু এই ঋষ্যশৃঙ্গ ছাড়া এই পুত্রের যজ্ঞ কেউ করতে পারবে না। হাজার হাজার তাই ঋষ্যশৃঙ্গকে আনবার জন্য যখন লোকপাদের রাজ্যে গিয়ে লোকপাদকে করজোড় করে বললেন, তখন ঋষ্যশৃঙ্গ ধ্যান থেকে জানলেন যে এরই ঘরে ভগবান আসবেন। কোনো কিছু আর কথা না বলে সঙ্গে সঙ্গে রাজা দশরথের অযোধ্যায় এসে হাজির হলেন। কেউ তো কারণ মনরে সংসার চোখ বুঝলেই অন্ধকার, তবু আয়োজন করি আমরা একটাই উদ্দেশ্য, কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভাতা, কিন্তু সময় ভবে সুখ চাও যদি, এই ভবের বাজারে যে যত পরমার্থী করি নিয়ে এসেছো আর বিলম্ব করো না। ওগো ভবে সুখ চাও যদি, গুরু ভাজনি অন্তিমেতে পারে নেবে
জোয়ার ঋষ্যশৃঙ্গ গাইতে গাইতে কোথায় এলেন? শ্বশুর বাড়িতে এলেন, শান্তার বাবা বাড়ি, দশরথের বাড়ি। এবার দশরথ যে যজ্ঞশালাটি সুন্দর করে গঠন করেছেন, কেন? 87 যোজন যজ্ঞশালা পরিসর, 71 যোজন তার আড়ে দীর্ঘ। এইভাবে গড়িল যোগিরিশালা হয়েছে সরজুর তীরে। মনে রাখবেন, একটা সুন্দর নদীর তীরে ত্রেতাযুগে রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। সরজুর কূলে কলকলতানে বয়ে চলেছে ওই সুন্দর জল, স্বচ্ছ সলিল, তার তীরে যজ্ঞশালা। গড়িল যোগিরিশালা সকলে ঋষিগণ আশীর্বাদ করে সবাই যজ্ঞশালায় পূর্ণভাবে সাজিয়ে দিলেন। যজ্ঞশালা উপবেশ করে রাজা সবাইকে প্রণাম করলেন। সবাই যখন সভা আলোকিত করে বসলেন যজ্ঞশালায়,
এবার রাজা দশরথ বলছেন, বলুন বলুন আগন্তুক সকল ঋষিগণ, আমি আমি সবার পূর্বে কাকে বরণ করব, কাকে বরণ করলে আমার মঙ্গল হবে? তখন সকল দেব ঋষিগণ সবাই বলছে, রাজা দশরথ, তোমার কুলগুরু ব্রহ্মাপুত্র বশিষ্ঠ দেব, আমরা যে যতই হোক না কেন তোমার গুরুদেবকে আগে তুমি বরণ করবে, তারপর যজ্ঞের আহুতি আরম্ভ হবে। বেশ, তাই হবে। সঙ্গে সঙ্গে গুরু বশিষ্ঠ দেবকে বরণ করলেন। বরণ করবার পর সকল মুনি ঋষিদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলেন। সবাই শুভমস্তু বলে আশীর্বাদ করলেন। এবার যজ্ঞ শুরু হলো। রাজা তো যজ্ঞ করছেন, যজ্ঞ আরম্ভ হচ্ছে, কিন্তু ওদিকে ভগবান যখন আসেন দেখবেন একটা কারণের জন্য অবতীর্ণ হন না। হন কি? হন না। তাহলে আর কি কারণ থাকতে পারে? রামচন্দ্র যখন এসেছিলেন কি কারণের জন্য এসেছিলেন বাবা? রাবণ বিনাশের জন্য। আচ্ছা, রাবণ ছাড়া কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, রাবণের 100 পুত্র, তাদের জন্য কেন নয়? রাবণের সঙ্গে সবাই রয়েছে, কিন্তু তাদের নাম বললেন না। বলেছে কি রামচন্দ্র ইন্দ্রজিতের জন্য জন্মগ্রহণ করেছে, ইন্দ্রজিৎ বধের জন্য। রামচন্দ্র কুম্ভকর্ণ বধের জন্য জন্ম নিয়েছে বলেছে? কেউ বলে কেন না? রাবণ এমন একজন ছিল যার ভয় সকল দেবতারা থরথর থরথর করে করে। রাবণের অত্যাচারে দেবতারা ছুটে চললেন ব্রহ্মার কাছে। মা ভয় রক্ষা করুন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমাদেরকে রক্ষা করুন। কি হলো কি হলো? তোমরা এমন করে চিন্তা করে আসছো কেন? কি হয়েছে তোমাদের? আপনি তো আশীর্বাদ দিয়ে সেই দুরাচারী রাক্ষস রাবণকে আরো বলিয়ান করে দিয়েছেন। দেখুন আমাদের কি অবস্থা, দেখুন আমরা কি কষ্টে স্বর্গহারা হয়ে আমরা কেমন করে রয়েছি। দেখুন কি হয়েছে। আপনি জানেন না ব্রহ্মদেব? জানি তো, কিন্তু আমার কাজ তো অন্য, তোমাদের কাজ তো অন্য। কি করে রাবণ রাজা ওই দেবতাদেরকেও ভীতিসম খাটা। সবাই তো দুঃখ। ব্রহ্মা তো বর দিয়েছেন, ব্রহ্মা কি দেবতাদের দুঃখ মোচন করতে পারবে? পারবে না। কে পারে না? ভগবান যদি দুঃখ মোচন করেন তো তাহলেই হয়। তাই সবাই চললেন ভগবানের কাছে, ভগবানের নাম গাইতে গাইতে। নারায়ণ জয় দুরিত হারে। আপনারা বলতে পারেন, বলতে পারেন, তালি দিরা যাবে, তালি দাও। নারায়ণ জয় দুরিত হারে। আস্তে আস্তে তো বলা যাবে না। শঙ্খ চক্র গদা পদ্মধারী, পদ্মধারী, নারায়ণ জয় দুরিত হারে, নারায়ণ জয় দুরিত হারে। অনন্ত সজ্জায় আছো করিয়া শয়ন, নিত্য লক্ষ্মী মাতা সেবিছে চরণ। অনন্ত সজ্জায় আছো করিয়া শয়ন, নিত্য লক্ষ্মী মাতা সেবিছে চরণ। বিশাল জলধি জলে
জলধি জলে হয়ে ভাসমান তরঙ্গে রঞ্জিত জলধি বাড়ি তরঙ্গে রঞ্জিত জলধি মধু বৈষ্ণবনী ধ্বংসকারী মধু বৈষ্ণবনী ধ্বংসকারী নারায়ণ জয় দুরিত হরি নারায়ণ জয় দুরিত হরি নারায়ণ জয় দুরিত হরি নারায়ণ নারায়ণ মা ভৈ প্রভু কি হয়েছে দেবগণ প্রভু আমরা বড় সংকটে পড়ে এসেছি সংকট কি সংকট কি তোমাদের বিপদ বলো কি তোমাদের শত্রু প্রভু দুরাচারী রাক্ষস রাবণ রাবণ থেকে তোমাদের কি সংকট প্রভু ওই রাবণ আমাদেরকে তার বাহুবলে বন্দী করে ওই লঙ্কা নগরীতে ভৃত্য সম কাজ করে ভৃত্য মানে বুঝতে পারছেন না চাকর চাকর বাড়িতে যেমন বড় লোকেরা কাজের লোক রাখে তাদেরকে ভৃত্য বলে স্বর্গের দেবতাগণ করে ওই বেটা রাবণ নিয়ে এসে চাকর বানিয়ে রেখেছে তাই এবারে কাকে কি রকম চাকর বানিয়েছে না প্রভু আপনি শুনবেন আপনি তাহলে শুনুন হাতে অস্ত্র সূর্যদেব যে আমাদেরকে দিন রাত্রি করে আলো দেয় যিনি তার নাম তো সূর্যদেব যার জন্য আমাদের সারা গ্রহগুলো একে একে সবার কক্ষপথে ঠিক মতো ঘুরছে জানেন তো সেই হাতে অস্ত্র সূর্যদেবের লঙ্কার দুয়ারে হাতে অস্ত্র সূর্যদেবের লঙ্কার দুয়ারে ইন্দ্রমালা গাঁথিলেন দেবতা যারা ইন্দ্র সে কি করে না ওই রাবণের জন্য নিত্য মালা গাঁথে মালা গাঁথে কারা বাবা আস্তে মালা গাঁথে মালা তাহলে ইন্দ্রকে মালা গাঁথ করিয়েছে আর দ্বার রক্ষক রেখেছে সূর্যদেব ইন্দ্রমালা গাঁথিলেন চন্দ্র চক্রধারী আচ্ছা এরকম করেছেন আর কি করো তোমরা হে দেবগণ তোমরা একে একে বলো তোমরা ওই লঙ্কাতে গিয়ে কি করো এবার কি করলেন বরুণ বহিয়া দেন জল নীতি নীতি যে বরুণ দেবতা জলের দেবতা বরুণ সেই লঙ্কায় গিয়ে ওই রাবণের ঘরে নিত্য নিত্য জল বহন করে দেয় আর আপনি মার্জন করেন গৃহ মার্জন করে করে নিজে বসুমতী আমায় বুঝতে পারছেন আপনারা সকাল হলে এক দেরি হলে শাশুড়ি মায়েরা কত কথা শুনিয়ে দেয় বৌমার কি এখনো ঘুম ভাঙলো না বাড়িতে কি চৌকা পড়বে না কি গো বলে যাদের শাশুড়ি আছে বলবে কেন না শাশুড়ি মায়েরা আগে ওই কর্মগুলো করে এসেছে সকাল হলে একটু ছড়া ঝাড় দেওয়া আমাদের বাঙালিদের নিয়ম নীতির মধ্যে পড়ে তাই তো মা হ্যাঁ আচার কিন্তু রাবণের বেলায় ওই আচারগুলো কে মানছে বাড়ির গৃহবধূর মতো বসুমতী নিজেই
তার গৃহ মার্জন করে দেয়। জয় জয় শ্রীরাম। কি আনন্দের কথা মা। আর কি হয় শুনিলে জানালে কথা বলিবে না, শুনিলে জানালে কথা বলিবে না, কাটি আনে থেমে গেলে কেন বলো? ওই ঘটকের ঘাস, ঘটকের ঘাস যে যমরাজা আমাদের সকলের প্রাণ নিয়ে যায় সময়, সে যমকে ঘোড়ার খাওয়ানোর জন্য ঘাস কাটায়। তাহলে কি আচ্ছা বাবা মায়েরা আপনারা একটু বিচার করুন তো, শুধু কি দুরাচারী রাক্ষস রাবণ তার দুর্মতির বলে ওই দেবতাদেরকে কি এমন করে বৃদ্ধ করে কাটাতে পারবে? কিসের জন্য কাটাচ্ছে? দেবতারা তো ধর্ম, যেটা যাজন করছে রাবণ সেটা অধর্ম। অধর্মের কি এত বড় ক্ষমতা আছে? রাবণ রাজাও কিন্তু রামচন্দ্রের সব থেকে বড় ভক্ত। আমরা সবাই জানি কিন্তু রামচন্দ্রের শত্রু রাবণ, রাবণের শত্রু রাম। রামচন্দ্র ধর্ম আর রাবণ অধর্মের পথে চলে। কিন্তু সব একই জায়গায়, কোন জায়গায় না? ধর্ম যদি রাজা না করতে পারে তাহলে কিন্তু দেবতাদেরকে এমন করে নিয়ে এসে বৃদ্ধ খাটানো যায়, তাই না? আর ওই যে শনিদেব যার কোপ দৃষ্টিতে সবাই ভস্ম হয়ে যায়, সে কি করে জানেন? ওই রাবণের কাপড় কেচে দেয়, কাপড় করে দেয়। আর আমি মানে ব্রহ্মদেব, আমি ওই লঙ্কায় গিয়ে সব বালকদের পড়াশোনা করব। আর নারদ কি করেছে প্রভু? ওই রাবণের ভয়ে আপনার নাম ছেড়ে ওখানে তো ওই রাবণের বলে এরকম বড়ুন এখনই এসো, আমি ওই দুরাচারী রাক্ষস রাবণকে বিনাশ করে দিয়ে আসব। শান্ত হও প্রভু, আপনার ক্রোধ সম্বরণ করুন। কেন? আসলে কি হচ্ছে? আমার একটা ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ, ওইভাবে তো রাবণ মরবে না। বলে কিভাবে মরবে না? আমি ওকে আগে আশীর্বাদ দিয়েছি নর বানরের হাতে করে মৃত্যু হবে। আশীর্বাদ দেওয়ার বেলায় তুমি নিজে এগিয়ে যাও, আর বিপদে পড়লে ভগবান রক্ষা করবে। আমায় জানা, কিন্তু তুমি জানো এই স্থান পরিত্যাগ করে মর্তভূমি গিয়ে আমি বারবার ধর্মের স্থাপন করি, তাতে আমার কতটা কষ্ট হয়। বর দেওয়ার আগে কি তোমার মনে ছিল না যে আমার কতখানি কষ্ট হবে, আমি কত কষ্ট পাবো? এটা তুমি না, বড় ভুল হয়ে গেছে। বেশ, ভগবান কিন্তু সব করতে পারে। ওই যে সীমারেখাটা ব্রহ্মাকে দিয়ে রেখেছেন ওটা উল্লঙ্ঘন করে ভগবান করলেও করতে পারেন, কিন্তু যতক্ষণ আপনাকে এই রাজ্যে বা আপনার এই গ্রামে আপনাকে গ্রাম পঞ্চায়েত করে রেখেছে, তাহলে কি প্রধানে এসে আপনাকে না বলে কোনো বাড়িতে হস্তক্ষেপ করতে পারে? আগে জানাতে হবে পঞ্চায়েত। পঞ্চায়েত যদি বলে তখন আপনি তার বাড়ি গিয়ে সাহায্য করতে পারবেন, তাই না?
সেরকম ভগবান দিয়ে দিয়েছিলেন ব্রহ্মদেবকে। বলছেন বলুন আপনার আশীর্বাদ এবং আপনার নীতি অনুসারে আমাকে কোথায় যেতে হবে? বলে প্রভু আপনি তাহলে দশরথের ঘরে চলে যান, সেখানে আপনি জন্মগ্রহণ করবেন আর দেবতা মণ্ডলী সবাই বানরের গর্ভে জন্মগ্রহণ করবে, বানরের গর্ভে। এবারে নর আপনি নরবেশে গেলেন, ওদিকে দেবতারা বানর, নর ও বানর একত্রিত হয়ে সংগ্রাম হবে সমুদ্রের তীরে, তাতেই মরিবে রাবণ। তখন লক্ষ্মী মাতা কেঁদে উঠলেন, প্রভু আমি কি একা থাকবো? আমি কি সবসময় একাই বৈকুণ্ঠে? না মাতা, আপনার জন্যই আমি বিধান করেছি। কি বিধান প্রভু? মা আপনি চলে যান জনক ঋষির বাড়ি, আপনি না গেলে ওরা বিনাশ হবে কি করে? দেখুন সূত্রগুলো কত আগে থেকে বিধির লিখন লেখা হয়ে যায়, আমরা কেবল হঠাৎ দেখেই ভাবি আহারে এই কাজটা না করে ও কাজটা করলে বোধহয় এর এই অমঙ্গলটা হতো না, কিন্তু না, ওটা আগে থেকে ওই নাটকটা সাজানো আছে। আমরা অভিনয় করছি, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলোকে আমরা হঠাৎ বলে ভাবছি, কিন্তু হঠাৎ কিছু হয় না, ও পরিকল্পনা অনুসারেই সবই লেখা থাকে। তাই আগে ভগবান এবার চললেন ওই যজ্ঞাগারে। দশরথ যজ্ঞ করে একই বছর, দশরথ যজ্ঞ করে একই বছর, যজ্ঞ ফলে আসি দেখা দিলেন সিংহ, দিলেন সিংহ। মায়েরা বাবারা যারা রয়েছেন এখানে একটি কথা বলবো, আগেও বলেছি, যাদের মনে কোনো বাসনা যদি থাকে, আমি তো এখান থেকে বলতে পারবো না তার কি মনের বাসনা, তো আপনারা যদি চান আমাদের কিন্তু এখান থেকে সব চিঠি বহন করে নিয়ে যাবেন সামনে যিনি বসে রয়েছেন। কাকে ভাবছেন? তুলসী মহারাজ। এখন যজ্ঞের মন্ত্র কিছু উচ্চারণ হবে, বেশি নয়। তো সেই যজ্ঞের মধ্যে যদি আপনারা কেউ যজ্ঞের আহুতি দিতে চান, এখানে তো যজ্ঞ সত্যি সত্যি আগুন জ্বলছে না, জ্বলছে কিন্তু একটা অন্তরে, সেই যজ্ঞের যদি কেউ আহুতি দিতে চান, মনের বাসনা ভগবানকে